গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। ভোরবেলা 5টার সময় তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে শুক্রবার, ব্লগটা একটু দেরি করে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু কারণের জন্য। তো যাই হোক, এখন ও রেডি হচ্ছে, একদম রেডি হয়ে কোথায় যাচ্ছে তোমাদেরকে বলছি। এখন বাজে হচ্ছে 6টা, ও বেরিয়ে গেল এখন একটু আগে, জাস্ট 10-15 মিনিট আগে। আমি একটু জাস্ট চায়ে ওই বিস্কুট ডুবিয়ে খেয়ে এলাম। আর এখন আমি আবার একটু শুয়ে পড়বো, কোনো কাজ নেই। উঠে ও যতক্ষণে রেডি হচ্ছিল, সব কাজকর্ম সারছিল, ততক্ষণে আমি ঘরটরগুলো মুছে নিয়েছি, ঝাড় দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে। উঠে আজকে সেরকম কিছু রান্না নেই, কারণ কালকে ভাত আছে, ডাল আছে। রাত্রিবেলা যেহেতু ডাল ভাত আবার হয়েছিল নতুন করে, বাবা মা দুজনেই কালকে রাত্রিবেলা ভাত খেয়েছিল। আর তার সাথে বাবা আজকে খুব হালকা খাবারই খাবে, তার সাথে হয়তো কোনো একটা ভাজা বা বেগুন ভাজা বা আলু সিদ্ধ কিছু একটা খেয়ে চলে যাবে। আর যা হবে বেলায় হবে। আর সেই কারণে আজকে কোনো চাপও নেই। একটু পরে 7টা সাড়ে 7টার দিকে আজকে উঠে পড়বো। উঠে আমার কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করব। তো যাই হোক, ও গেল হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণিতে ওর একটা অফিসের কনফারেন্স মিটিং আছে, সেই কারণে। তো যাই হোক, এখন চলো আমি আবার একটু শুয়ে পড়ি। আর মাথায় আমি সকালবেলা উঠেই আগে তেলটা মেখে নিয়েছি, কারণ এরপর 7:30টার সময় উঠেই একেবারে চান করে পুজোটা করে নেবো। কোনো কাজ যখন নেই তখন তাড়াতাড়ি ওই কাজগুলো সেরে নিজের কাজে বসবো। এখন বেজে গেছে হচ্ছে 8:30। আমি ওর সাথে কথা বলে ও পৌঁছে গেছে এতক্ষণে। তো তারপরে আসলাম, বেরিয়ে এসে দেখি এখানে মা নিয়েছে হচ্ছে গঙ্গার মাছ। গঙ্গার এগুলো ট্যাংরা মাছ। আর এই ট্যাংরাগুলো এতটাই টাটকা হয় এবং ভীষণ খেতেও ভালো হয়। এই ট্যাংরার আমরা ঝোলও খাই, আবার অনেক সময় এটা দিয়ে আমরা সর্ষে দিয়েও করে খাই, আবার সর্ষে পোস্ত দিয়েও করা যায়। অনেক রকমভাবেই, আরও অনেকে হয়তো অনেক রকমভাবে করে। আমি যেহেতু এগুলোই দেখেছি তাই বলছি, আমার জ্ঞান খুব বেশি নয়। তবে এগুলো কাটা কিন্তু ভীষণ টাফ, কারণ আগের বারে হাত কেটেও গেছিলো। ইনফ্যাক্ট এটা করতে করতেও মায়ের একবার হাতে কাঁটাও ফুটে গেছে। কাঁচিটা খুব একটা ধার ছিল না বলে কাটা যাচ্ছিল না। তবে আমি শুনেছি এটা ছাই দিয়ে হলে খুব ভালো মতন কাটা যেত, কিন্তু সেটা নেই, সেহেতু বড়িটা দিয়েই কাটছে। তারপর বাবা খেয়ে যাবে আজকে খুব সিম্পলভাবেই, ডাল, বেগুন ভাজা, আলু ভাতে আর ভাত, আর সাথে একটা মাছ ভাজা। এখন একটু ওটস, দই আর একটু বাতাসা নিয়ে বসেছি। এখন বাজে হচ্ছে সবে 9টা। এখন আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখানে দেখো আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, আর তার সাথে সাদা ফুলও রয়েছে। আর কিছুদিন পরে এত জবা ফুল ফোটে না, আমাদের যে বড় তারামার ছবিটা আছে, ওই বড় তারামার ঠাকুরটাকেও আমরা পুরো সুন্দর করে জবা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিই, এতগুলোই ফোটে। আর এখানে আমার গোপু সোনা পরে আছে ড্রেস। আর আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল বলে আমাদের সামনেই একটা আমতলা কালী মন্দির আছে, ওখানে দেওয়ার জন্য আরও 5-6টা ফুল রেখে দিলাম। মা পরে ওখানে দিয়ে আসবে, কারণ ওখানে একটু বেলায় পুজো হয়। তো মা দিয়ে আসার, মানে বেলায় পুজো হওয়ার আগেই মা দিয়ে আসে। তোর এতটা বড় পা, তুই কি আসতে পারবি এখানে? দেখো কাণ্ড খালি ওর। কি সাহস! এখন বাজে হচ্ছে, দাঁড়াও ফ্যানটা অফ করি, ফ্যানের এত আওয়াজ হয় না। তো এখন বাজে হচ্ছে 11:30। স্নান টান করে এলাম, ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি সব কিছু হবে, কিন্তু যেদিন ভাবি তাড়াতাড়ি হবে সেদিন আর হয় না। তো যাই হোক, এদিক ওদিক করে একটু লাড্ডুর পিছনে একটু সময় গেল, লাড্ডুকে নিয়ে একটু খেলা করছিলাম। আর তারপরে কাকির ঘরে গেছিলাম, একটু বোনের সাথে গল্প করছিলাম, এইসব করেই আর কি সময় কাটালাম। এখন এই নিজের কাজ নিয়ে এবার বসবো। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সেটা আজকের দিনেই ছিল। আর যেখানে ওর হঠাৎ করে, আজকে হচ্ছে শুক্রবার, ওর হঠাৎ করে মঙ্গলবার দিনকে বলে যে এখানে ওদের কনফারেন্স হবে মন্দারমণিতে, এবং সেটা হচ্ছে আমরা যেদিন ঘুরতে যাব, শুক্র শনি রবি, সেই 3 দিনই। তো আজকে শুক্র শনি রবি তো গেল, সেই কারণে সবটাই। আর এমনই লাস্ট মোমেন্টে বলেছিল যে কিছু করার ছিল না, মানে ক্যান্সেলেশনও করলেও মানে কোনো কিছুই আমরা রিফান্ড পেলাম না, এই যা। তো যাই হোক, আর কি করা যাবে, মানে আমরা শুধু এটাই মনে করছি যে আমরা যদি যেতাম তাহলে এই সময় এটা করতাম, ওই সময় ওটা করতাম, এই আর কি। এইটুকুনি পাখা বন্ধ করেছি, তাতেই পুরো ঘেমে চান করে যাচ্ছি। তো চলো এখন
বসে যাই একটু নিজের কাছে, একটু এডিট করা বাকি আছে সেটা করব। আর আমার গলার অবস্থাটা ভীষণই খারাপ আজকে, তবু একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, কারণ দুদিন জোরে কথা বলে এত গলায় ব্যথা হচ্ছিলো, সে কারণে আমি দুদিন কোনো ব্লগও করিনি, কারণ একটু জোরেই কথা বলতে হয়। ফোনে কথা বলাটাও আমি অ্যাভয়েড করতাম রাস্তাঘাটে, যে রাস্তাঘাটে কথা বললে জোরে কথা বলতে হয়। যাই হোক, এখন চলো একটু নিজে কাজ করে নিই। আজকে মেনুটা খুব সিম্পলভাবেই রেখেছিলাম, কারণ আজকে ডাল, আলু ভাতে, বেগুন ভাজা এগুলো তো হয়েই ছিল, তার সাথে এটা দেখো সর্ষে দিয়ে একটু মাছ করেছিলাম, মানে এই যে এই আলুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল এরকম দিয়ে মেখেছিলাম আর কি, তার সাথে একটু লঙ্কা তেলও করে নিয়েছিলাম। এটা কিন্তু দারুণ খেতে লাগে, এটাকে আলু মাখা বা আলু ভর্তা বলে। তো এখন বাজে হচ্ছে 9:20, আর আমি এসেই আগে ঠান্ডা জলটা নিয়ে আসলাম। আমাদের ঠিক বাড়ির অপোজিটে একটা টিউবওয়েল রয়েছে, তো সেখানে জলটা ভীষণ ঠান্ডা। দাঁড়াও, পাখাটা আবার অফ করে ভুলে যাই। তো সেই জলটা নিয়ে আসলাম, ওই জলটা ও থাকলে আমি আর ও দুজনেই নিয়ে আসি। এই গরমকালে এটা হচ্ছে একটা আমাদের কাজ, হয় ও একাই নিয়ে আসে বালতির মধ্যে করে, আর নাহলে দুজনে মিলে গিয়ে নিয়ে আসি। তো যাই হোক, এখন এই প্রথমবার, এই 2 বছরে প্রথমবার মানে যখন ঘরে ঢুকে দেখছি যে ও নেই আর কি। দুরাত্রি এখন আসবে হচ্ছে রবিবার। তো যাই হোক, আসলে এই জিনিসটার সাথে ও হ্যাবিচুয়েটেড, কারণ আমি যখন বাড়ি যাই ও এখানে একাই থাকে, ও কিছু মনে হয় না। আর আমি তো বাড়ি যাই তাই আমার কিছু মনে হয় না, কিন্তু এটা যেহেতু এখানে, তো মানে আসি, এসেই দেখছি ও বসে আছে, নাহলে টিভি দেখছে, নাহলে কাজ করছে, তো গল্প হয় একটা, তো স্বাভাবিক একটু খারাপ লাগছে। বেশি নয়, খুব বেশি বলবো না, খুব বেশি মনে হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ইউজ টু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই একটু পড়াশোনা করবো, কি আর করবো, কারণ মা বাবা সেলাই আছে, ওরা সেলাই করছে এখন, একসাথেই রাত্রিবেলা হয়তো এখানেই শোবে। তো এখন চটপট একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এত গরম পড়েছে, জানি না এই গরমটা কবে কমবে। মানে এখন আমরা পুরুলিয়ায় গেলে 40 ডিগ্রি, তাই ভাবছি এখানে যদি এরকম হয় সেখানে কি হতো। তো যাই হোক, যা হয় কি বলবো, আর ভালোর জন্যই হয়তো হয়। এখন বাজে হচ্ছে 11টা, আর এখন আমরা সবাই হচ্ছে খেতে যাব। একটু তো ফাঁকা ফাঁকা লাগছেই, বারবার এক কথাই বলছি, একটু একটু মিস করছি। তো এই খাবার জোগাড় করা, জল তোলা, এগুলো সবই ও করে নেয়। না, কথা বলতে বলতে ফোনটা রেখেই দিয়েছিলাম, কারণ ওর সম্পর্কে বলছিলাম আর ওই ফোন করেছিল, আর তারপরে ভিডিও কল করেছিল, মা বাবাকে দেখাচ্ছিলাম, সব কিছু দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 20-25 মিনিট ভিডিও কলে তো কথা হলোই, সেই কারণে তারপরে আর মোবাইল ধরিনি, একেবারে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এখন বেঁচে গেছে হচ্ছে 11:30, আজকে অনেকটা লেট হয়ে গেল। তো এখন আমি এই শোবো, মা আসছে, মা আসলে তারপরে একসাথে শুয়ে পড়বো। আর আজকে এতটা গরম, আমি সাধারণত এসি চালাই না, সেই আমি এসি চালাচ্ছি মানে বিশাল গরম পড়ে গেছে, বুঝে নাও। এখনও একবার যখন পড়ছিলাম তখন এসিতে চালিয়েছিলাম, তো ঘরটা ঠান্ডা করে পড়ছিলাম, নাহলে এত গরম হচ্ছিলো। আর ঘরটা পুরো বন্ধ থাকে, তো দরজাটা আমি ছিলাম না বলে দরজাও বন্ধ ছিল, তার সাথে জানলাগুলোও বন্ধ থাকে, কারণ না হলে না খুব মশা হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, তার সাথে সাবস্ক্রাইব। টাটা।